এবার ভারতের আসল জায়গা বুঝেন, একেবারে কলিজায় আঘাত করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এজন্যই তো বলি, হঠাৎ করে ভারতের হিন্দু দাদারা এতটা লাফালাফি কেন শুরু করলো বা এতটা দৌড়ঝাঁপ কেন শুরু করলো। আসলে তারা যেটা প্রকাশ করার চেষ্টা করছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে বা বাংলাদেশের হিন্দুদের প্রতি অবিচার অন্যায় করা হচ্ছে, এ কারণে তারা উদ্বিগ্ন বা এ কারণে তারা বাংলাদেশিদের উপর ক্ষুব্ধ। ব্যাপারটা আসলে মোটেই এরকম না, ব্যাপারটা পুরোই ভিন্ন বা পুরোই আলাদা। ভারত মনে করেছিল হাসিনাকে তারা যেভাবে ব্যবহার করেছে বা হাসিনার আমলে তারা যেভাবে লুটপাট করে খেয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকেও তারা সেভাবে ব্যবহার করতে পারবে বা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলেও তারা সেভাবে লুটপাট করে খেতে পারবে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তো আর হাসিনা না, বা ডক্টর মোহাম্মদ ইউনূস তো আর এতটা বোকা না যে ভারত যা বলবে তিনি তাই শুনবেন। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস হলেন একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার বা একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড়। বিশ্বের বিভিন্ন দেশের সংস্থার প্রধানরা বা বিভিন্ন দেশের অর্থনীতিবিদ এবং রাজনীতিবিদ তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে ফোন দেয় এবং পরামর্শ নিয়ে তারা তাদের অর্থনীতিকে সচল করে, তাদের দেশকে পরিচালনা করে। সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস যেই দেশে বসবাস করছেন, যেই দেশে নেতৃত্ব দিচ্ছেন, সেই দেশকে নিয়ে তার স্ট্র্যাটেজি কি হবে বা সেই দেশকে তিনি সামনে কিভাবে এগিয়ে নেবেন, কিভাবে তিনি সেই দেশকে ভারতের আগ্রাসন থেকে রক্ষা করবেন, এ ব্যাপারে তার কাছে অবশ্যই অনেক বুদ্ধি রয়েছে এবং এ ব্যাপারে তিনি খুব ভালো করেই জানেন। আর এ কারণেই তিনি এবার ভারতের আসল জায়গায় একেবারে কলিজায় আঘাত করলেন বা কলিজায় হাত দিলেন। আপনাদের মনে আছে কিনা, বাংলাদেশের একটা সর্ববৃহৎ বিমানবন্দর বা এয়ারবেস লালমনিরহাট বিমানবন্দর, যেই বিমানবন্দরটি এতদিন তথা শেখ হাসিনার আমলে অকেজো হয়ে পড়েছিল বা বন্ধ ছিল, সেই বিমানবন্দরের কাজ ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন করে শুরু করেছেন বা সেই বিমানবন্দরকে চালু করার জন্য নতুন করে কাজ শুরু করেছেন। এই লালমনিরহাট বিমানবন্দর সম্পর্কে একটু আপনাদেরকে বলি, তাহলে বুঝতে পারবেন যে এই লালমনিরহাট বিমানবন্দর ভারতের কাছে কেন এতটা গুরুত্বপূর্ণ বা এটা নিয়ে ভারতের এত কেন দুশ্চিন্তা। দেখেন, এই লালমনিরহাট বিমানবন্দর এটি বাংলাদেশের সর্ববৃহৎ এবং দক্ষিণ এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর। এই বিমানবন্দর থেকে ভারতের যে চিকেন নেক রয়েছে, সেই চিকেন নেকের দূরত্ব মাত্র 15 থেকে 20 কিলোমিটার। বুঝতেই পারছেন যে যুদ্ধ লাগলে এই বিমানবন্দর থেকে একটা যুদ্ধ বিমান উড়ে গিয়ে চিকেন নেকে হামলা করে ফিরে আসতে সময় লাগবে মাত্র 5 থেকে 10 মিনিট। আর চিকেন নেক বন্ধ হয়ে গেলে ভারতের 7 সিস্টার সেটাও আলাদা হয়ে যাবে এবং তারা নিজেদের স্বাধীনতা ঘোষণা করবে। আর এ কারণেই এই এয়ারবেস বা এই লালমনিরহাট বিমানবন্দর ভারতের কাছে এতটা গুরুত্বপূর্ণ বা ভারতের এতটা দুশ্চিন্তার কারণ। আর এ কারণেই ভারতের হিন্দু দাদারা এতটা লাফালাফি শুরু করে দিয়েছে বা এতটা দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। তবে ভারতের কাছে আমি ছোট্ট একটা কথা বলবো যে যা করেছেন সেখানেই থেমে যান। বাংলাদেশ নিয়ে আপনাদের স্ট্র্যাটেজি পাল্টান এবং জুলাই বিপ্লবকে স্বীকৃতি দেন, নতুবা আরো যদি কোনো কিছু করতে যান তাহলে এমন বিপদে পড়বেন, তখন এই 7 সিস্টারকে তো হারাবেন, সাথে আপনাদের ভারত খন্ড বিখণ্ড হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।